ইউকে, রাশিয়া তারা কিন্তু সবাই খেলাধুলাতে খুবই ভালো। তারা বিশেষ করে জলক্রীড়াতে তাদের প্রত্যেকটা ইভেন্টে তাদের পারফরমেন্স নজর কাড়ে। তারা এই পারফরমেন্স দিয়ে বিশ্বের কাছে তারা জানান দেয় যে তারা আসলে শ্রেষ্ঠ। তারা শুধু অর্থনৈতিক অবস্থায় শ্রেষ্ঠ না, তারা আসলে শ্রেষ্ঠ সব দিকে। তো বাংলাদেশও এখন আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, এরপর উন্নত দেশ হবে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। এগুলো করতে গেলে আমাদের খেলাধুলায় অবশ্যই ভালো করতে হবে। একটা ওয়ার্ড সেইং আছে, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আর ডাই বল। শুধু কাজ করলেই হবে না, খেলাধুলাও করতে হবে। এবার 34টা গোল করেছে, সে যদি প্রতিজ্ঞা না করে যে আগামীবার আমি 50টা গোল করব, যে এবার যে কোনো ইভেন্টে সে ফর এক্সাম্পল 2 মিনিট নিয়ে বেস্ট হয়েছে, সে যদি এই টার্গেট সেট না করে আগামী বছরের ভিতরে সে আরও 15 সেকেন্ড কমিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে সে তার পজিশন অব্যাহত রাখবে বা জোরদার রাখবে। এই ধরনের পারপাস যদি আমরা সেট করতে না পারি, তাহলে আমরা অ্যাচিভার হতে পারবো না, এবং অ্যাচিভার না হতে পারলে আমরা সাকসেসফুল হতে পারবো না। সাকসেসফুল না হতে পারলে আমরা যে লক্ষ্যের কথা বলছি, দেশ অনেক এগিয়ে যাবে, সোনার বাংলা হবে, এগুলো আমরা হতে পারবো না। সুতরাং আমি আশা করছি যারা অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করেনি কিন্তু অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, সবাই যেন তাদের টার্গেট সেট করে। তারা যেন সবাই অ্যাচিভার হওয়ার জন্য কোনো একটা কিছু টার্গেট অ্যাচিভ করার জন্য যেন সেই প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং দেশকে সম্মানিত করার জন্য নিজেরা যেন সাকসেসফুল হয়। এই প্রতিযোগিতায় আমি যে উদ্দীপনা দেখলাম, যে প্রতিযোগিতার সুলভ মনোভাব দেখলাম, সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি দেখেছি যে প্রতিযোগীরা নিজেদের শ্রেষ্ঠতা অর্জন করার জন্য দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট। তাদের শ্রেষ্ঠ যে ক্যাপাবিলিটি, সক্ষমতা, সেটা তারা প্রদর্শন করেছে। আমি আশা করব যে তাদের সক্ষমতা তারা সকলে আবার আস্তে আস্তে বৃদ্ধি করবে। এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন ডিভিশন থেকে অংশগ্রহণ করেছে এখানে এসেছে, এবং এখানে স্বল্প প্র্যাকটিস সত্ত্বেও তাদের ফলাফল অর্জনে অভিষ্ট লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে গেছে। আমি সকল টিমকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে যারা চ্যাম্পিয়ন, রানার আপ এবং ফলাফল ভালো অর্জন করেছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে ওয়াটার পোলো প্রতিযোগিতায় রানার আপ হওয়ার জন্যে আমি 11 পদক ডিভিশনকে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যে 19 পদক ডিভিশনকে অভিনন্দন জানাচ্ছি। 21 এবং 22-এ আমি শ্রেষ্ঠ নবীন হই, এবং 23 এবং 24 এই 3 টাইম আমি বেস্ট প্লেয়ারের ট্রফি অর্জন করতেছি। কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। ফ্যামিলির সবাই অনেক খুশি, আমাদের ইউনিটের সবাই অনেক খুশি, এবং ডিভিশনের সবাই অনেক খুশি। কোন ইভেন্টে পেলেন? আমি ওয়াটার পোলোতে বেস্ট প্লেয়ার হওয়ার পর এবছর প্রথম আমি আন্তঃ ইউনিট এবং আন্তঃ ডিভিশনে অংশগ্রহণ করেছি, এবং দুটাতে আমি ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছি সাঁতারে। তো নবীন হিসেবে আমার খুবই ভালো লাগছে যে প্রথম আন্তঃ ইউনিট এবং আন্তঃ ডিভিশনে অংশগ্রহণ করে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি। আমি 19 পদাতিক ডিভিশনের একজন সুইমার, এবং আমার ইউনিট হচ্ছে 8 বেঙ্গল। তো আমি বর্তমানে এই ইভেন্টে ছয়টা ইভেন্টে পার্টিসিপেট করে 6টাতে গোল পেয়েছি, এবং আমি ব্যক্তিগত বেস্ট প্লেয়ার হয়েছি, এবং আমার ডিভিশনকে আমি চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছি। তো ডিভিশনে বেস্ট প্লেয়ার হয়েছি এবং চ্যাম্পিয়ন হয়ে আমি অনেক খুশি। আমি প্রথম অংশগ্রহণ করেছি রংপুর সেনানিবাস, ওইখানে আমি পরপর অনেকবারই স্বর্ণপদক জয় করেছি। তারপরে আমি 2022 সাল থেকে ঘাটাল সেনানিবাসে আসি। আমি 2023 সালে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছি ওয়াটার পোলোতে, এবং 2024 সালে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছি ওয়াটার পোলোতে। ইনশাল্লাহ এভাবে আমি চাই যে আমি আরও ভালো করতে চাই, আরও ভালো করে দেশের নাম বয়ে আনতে চাই।